এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের জামুইয়ে জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে ৬,৬০০ কোটি টাকারও বেশি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। ঝাড়খণ্ড বিধানসভার দ্বিতীয় ও শেষ দফার এবং মহারাষ্ট্রের এক দফা বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান জোরদার হয়ে উঠেছে। শ্রীলঙ্কার সংসদীয় নির্বাচনে ক্ষমতাসীন পিপলস পাওয়ার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। গুরু নানক জয়ন্তী বা গুরু পরব আজ ভারত সহ বিশ্বজুড়ে ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে। জোহানেসবার্গে আজ চলতি টি-20 সিরিজের চতুর্থ তথা শেষ ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের জামুইয়ে ৬,৬০০ কোটি টাকার বেশি অর্থমূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আজকের দিনটিকে এক পবিত্র দিন হিসেবে উল্লেখ করে বলেন, জনজাতীয় গৌরব দিবস উদযাপন ইতিহাসের এক বড় অন্যায়কে মিটিয়ে ফেলার প্রয়াস। দীর্ঘদিন ধরে আদিবাসী সমাজের অমূল্য যোগদানকে অস্বীকার করার চেষ্টা চলেছে। এনডিএ সরকার দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদে নির্বাচন করে সেই ত্রুটি সংশোধনের চেষ্টা চালিয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। देश के 60,000 से अधिक आदिवासी गांवों के विकास के लिए एक विशेष योजना हमने शुरू की है। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान। इसके तहत करीब 80,000 करोड़ रुपए आदिवासी गांवों में लगाए जाएंगे। इसका मकसद आदिवासी समाज तक जरूरी सुविधाएं पहुंचाने के साथ साथ युवाओं के लिए ट्रेनिंग और रोजगार के अवसर बनाने का भी है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ সকালে নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, মাতৃভূমির সম্মান ও গৌরব রক্ষায় সর্বস্ব উৎসর্গ করেছিলেন বিরসা মুন্ডা। এই উপলক্ষে একটি ভিডিও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু বলেছেন, ভগবান বিরসা মুন্ডা, বীর সিধু কানু, চাঁদ ভৈরব, তিলকা মাঝি এবং নীলাম্বর পীতাম্বরদের মতো কৃতি সন্তানদের জন্য ঝাড়খণ্ড গর্বিত। ঝাড়খণ্ডের প্রাকৃতিক সম্পদের কথা উল্লেখ করে তিনি বলেন, রাজ্যের মানুষ দেশকে সমৃদ্ধ করার কাজে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। উপরাষ্ট্রপতি ধনখড় রাজ্যের প্রাকৃতিক সম্পদের উল্লেখ করে বলেন, এখানকার ঐতিহ্য গোটা ভারতের কাছে গর্বের বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, রাজ্যের আদিবাসী সমাজ দেশকে সমৃদ্ধ করতে যে ত্যাগ স্বীকার করেছেন তা স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, প্রাকৃতিক প্রাচুর্যে পূর্ণ এ রাজ্য ভারতের কাছে অত্যন্ত গর্বের। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ভগবান বিরসা মুন্ডা ছিলেন এক অন্যতম যোদ্ধা। নতুন দিল্লিতে বানসেরা পার্কে বিরসা মুন্ডার মূর্তি উন্মোচন করে তিনি বলেন, আদিবাসী সমাজ তার অবদান মনে রাখবে। আদিবাসী সমাজে জল, জমিন, জঙ্গল এক বিশেষ গুরুত্ব রাখে এবং বিরসা মুন্ডা এই ক্ষেত্রে তাদের জ্ঞানকে সমৃদ্ধ করেছেন। অমিত শাহ বলেন, নরেন্দ্র মোদী সরকার জনজাতীয় সমাজের উন্নয়নে কাজ করে চলেছে। धर्मांतरण के खिलाफ खड़ा होने की वीरता बालक बिरसा मुंडा ने बताई और आगे चलकर ये दृढ़ता और वीरता इस देश नायक के रूप में परिवर्तित हुई। जल, जमीन और जंगल यही आदिवासियों के लिए सब कुछ है। इस संस्कार को पुनर्जीवित करने का काम बिरसा मुंडा जी ने किया। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের প্রকৃত বিকাশ তখনই সম্ভব যখন উপজাতীয় মানুষজনেরও উন্নতি হবে। জনজাতীয় গৌরব দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি বলেন, আদিবাসী সম্প্রদায় দ্রুত সর্বাঙ্গীন উন্নতি সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। উপজাতীয়দের শতাব্দী প্রাচীন ঐতিহ্য বজায় রেখেই তারা যাতে আধুনিকতার পথে অগ্রসর হতে পারেন, দেশবাসী সেটাই চায়। রাষ্ট্রপতি আরও বলেন, वर्तमान सरकार ने जनजातीय विकास और कल्याण की यात्रा को तेज गति से बहुत आगे बढ़ाया है। बहुत बड़े पैमाने पर अनेक अभियान और कार्यक्रम चलाए जा रहे हैं। विकास और कल्याण के सभी राष्ट्रीय कार्यक्रम में जनजातीय समाज तक सभी सुविधाएं पहुंचाने के विशेष उपाय किए गए हैं। इसके अलावा जनजातीय समुदाय के लिए अलग से विशेष योजनाएं चलाई जा रही है।
ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে এনডিএ এবং আইএনডিআইএ উভয় জোটের নেতৃবৃন্দ জোরদার প্রচার অভিযান চালাচ্ছেন। ভোটারদের মন জয় করতে তাঁরা সর্বশক্তি প্রয়োগ করছেন। প্রবীণ কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ বোকারোর গুড্ডা জেলায় জনসভা করবেন। অন্যদিকে বিজেপি নেতা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর ধানবাদ, রাঁচি এবং গোড্ডায় 3টি জনসভায় বক্তব্য রাখার কথা। প্রবীণ জেএমএম নেতা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও নালা, বড়িয়া এবং পোরাইহাইতে জনসভা করবেন। এদিকে গিরিডি, বোকারো ও গান্ডেতে নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময় বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ অভিযোগ করেন, হেমন্ত সোরেন সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রক্ষা করে চলেছে। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের প্রচার আরও জোরদার হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ আজ হিঙ্গোলি, ইয়াওয়াতামাল ও চন্দ্রপুরে প্রচার করবেন। গড়চিরোলি, চন্দ্রপুর ও নাগপুরে প্রচার করবেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। বিজেপি সভাপতি জেপি নাড্ডা থানে ও নাসিকে প্রচার করবেন। বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিস সাতারা, সাংলি ও পুনেতে প্রচার করবেন। অন্যদিকে সাতারা, কোলাপুর ও সাংলিতে এমভিএ প্রার্থীদের সমর্থনে প্রচার চালাবেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। বিড ও অহল্যানগরে প্রচারে নামবেন সপা সাংসদ সুপ্রিয়া সুলে। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ছত্রপতি সম্ভাজিনগর এবং নাসিকে প্রচার করবেন। শ্রীলঙ্কার সংসদীয় নির্বাচনে ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তারা সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বামপন্থী জোট 196টি ঘোষিত আসনের মধ্যে এখনো পর্যন্ত 141টি আসন দখল করেছে। তাদের ঝুলিতে গেছে প্রায় 62% ভোট। 225 সদস্য বিশিষ্ট সংসদে বিশেষ খবর পাওয়া পর্যন্ত 29টি আসনের ফল জানার বাকি রয়েছে। প্রধান বিরোধী দল সামাগি জানা বালাওয়েগায় এখনো পর্যন্ত 35টি আসন পেয়েছে। এই জয়ের ফলে রাষ্ট্রপতি দিসানায়েকের সরকার তার সংস্কারমুখী কর্মসূচি অব্যাহত রাখার স্পষ্ট জনমত পেল। এর আগে গতকাল শান্তিপূর্ণ নির্বাচনে দ্বীপরাষ্ট্রে 65% মতন ভোট পড়ে। তারপরেই শুরু হয় ভোট গণনা। খবর শুনছেন আকাশবাণী থেকে। গুরু নানক জয়ন্তী বা গুরু পরব আজ ভারত সহ বিশ্বজুড়ে ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে। এটি প্রথম শিখ গুরু গুরু নানক দেবজির জন্মদিনকে চিহ্নিত করে, যিনি শিখ ধর্মের ভিত্তি স্থাপন করেছিলেন। এই বছর গুরু নানক দেবজির 555তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। ভারত জুড়ে গুরুদ্বারগুলি সুন্দরভাবে সাজানো হয়েছে। পাঞ্জাবে অমৃতসরের শ্রী হরিমন্দির সাহিব এবং অন্যান্য গুরুদ্বারে শত শত ভক্ত প্রার্থনা করছেন। তারা পবিত্র গুরু গ্রন্থ সাহিবজি থেকে সাবাদ পাঠ করে শোভাযাত্রায় অংশ নিচ্ছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরু নানক জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, নানক দেবজি কঠোর পরিশ্রমের মাধ্যমে যে আধ্যাত্মিক পথের দিশা দেখিয়েছেন, সেই পথে দেশ চললে আগামী দিনে এক সমৃদ্ধ উন্নত সমাজ গড়ে উঠবে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, গুরু নানকজির আদর্শ এবং ঐক্য এক সমৃদ্ধ ভারত গড়ে তোলার অনুপ্রেরণা যোগাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেন, গুরু নানকের মতাদর্শ মানুষকে মানবিক হতে শেখাবে। দেশের পরিকাঠামোগত অগ্রগতি এবং ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় 2027 সাল পর্যন্ত বার্ষিক অভ্যন্তরীণ গড় উৎপাদন বৃদ্ধির হার 6.5 থেকে 7% হবে বলে মনে করা হচ্ছে। S&P গ্লোবাল রেটিং তাদের সাম্প্রতিক গ্লোবাল ব্যাংক আউটলুক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে। তারা জানিয়েছে, ভারতের পরিকাঠামোগত অগ্রগতি এবং চাহিদা বৃদ্ধি পাওয়ায় সামগ্রিকভাবে অর্থনীতির উন্নতি হয়েছে। রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাসও গত মাসে বলেছিলেন, দেশের অর্থনীতি সামগ্রিকভাবেই ঘুরে দাঁড়াচ্ছে। তিনি আরও বলেছিলেন, 2024-25 অর্থ বছরে দেশের জিডিপি অগ্রগতির হার 7.2 হবার সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়ার হাই কমিশনার ফিলিপ গ্রিন নতুন দিল্লিতে আজ কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের সচিব ডক্টর দেবেশ চতুর্বেদীর সঙ্গে দেখা করেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দুটি দেশের মধ্যে এই বিষয়ে সম্পর্ক আরও জোরদার করতে এবং নতুন সুযোগ সুবিধার অন্বেষণে তারা বিস্তারিত আলোচনা করেন। অস্ট্রেলিয়ার হাই কমিশনার কৃষি প্রযুক্তি ক্ষেত্রে নতুন সুযোগ সুবিধা বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। জোহানেসবার্গে আজ চলতি টি-20 সিরিজের চতুর্থ তথা শেষ ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30টায়। 4 ম্যাচের সিরিজে ভারত 2-1 এগিয়ে রয়েছে। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 61 রানে হারিয়েছে ভারত। দ্বিতীয় টি-20তে ভারত 3 উইকেটে পরাজিত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের জামুইয়ে জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে 6,600 কোটি টাকারও বেশি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। গুরু নানক জয়ন্তী বা গুরু পরব আজ ভারত সহ বিশ্বজুড়ে ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে। খবর শেষ হলো।